শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। যত দিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। বিচার বলতে তো আসলে তরুণ প্রজন্ম যেটি মনে করে শেখ হাসিনার বিচার, কিন্তু শেখ হাসিনা তো ভারতে এখনো পর্যন্ত পালিয়ে আছে। তাকে আনার ব্যাপারে সরকারের আসলে কতটুকু সদিচ্ছা আছে সেটি নিয়ে আমি সন্দিহান। যদিও সরকার তারা আমাদের সামনে যেটি হাজির করেছে, ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে, নানান ধরনের তৎপরতা আমরা দেখেছি, কিন্তু আন্তর্জাতিকভাবে আরও বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া, সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না। এখন এই বিচারটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে? এখন বিচার আপনি করলেন চুনোপুটির, সেটি তো গ্রহণযোগ্য না। যারা গণহত্যার মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, যারা ডিসিশন মেকিংয়ে ছিল, বিচার বলতে আমরা তাদেরকেই বুঝি। সেই বিচার আসলে কতটুকু হবে সেটি নিয়ে আসলে সন্দেহ সংশয় আছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের তো আস্থা যেটি ছিল এখন আর খুব বেশি নাই। যত দিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। শুরুতে তো অনেকে সরকারের মেয়াদ নিয়ে 5 বছর, কেউ বা 2.5 বছর, 3 বছর বলছিল। এখন কিন্তু এই কথাগুলো আর নাই। এখন যখন মোটামুটি মানুষ বুঝতে পারছে যে সরকার যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সরকার চাইলে করতে পারত, সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। যেমন 14 সালের নির্বাচনের সাথে যারা জড়িত ছিল, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, কিন্তু সেই কাজগুলো সরকার করেনি। এছাড়া এই 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা, সেটিও করেনি। জনপ্রশাসনের সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিরুদ্ধে সরকার কার্যত ব্যবস্থা গ্রহণ করবে, সেটিও আসলে আমরা দেখছি না। এখনো পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তারা স্বপদে বহাল রয়েছে। সুতরাং এই যে ফ্যাসিবাদী সিস্টেম যেটা আসলে ভাঙ্গার জন্য জনগণ রাজপথে নামলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙ্গা হয়নি। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। সর্বত্র সেই ফ্যাসিবাদী সিস্টেম বহাল তবিয়তে। আমরা বিচার, সংস্কার, নির্বাচন, আমরা তিনটাই সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। আমরা মনে করি যে সরকারের আর যতটুকু হাতে সময় আছে, সেই সময়ের মধ্যে তারা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা জনগণের সামনে দৃশ্যমান করবে। একই সাথে আগামীতে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার কার্য যাতে শেষ করে সেই বন্দোবস্ত তারা যাতে জাতির সামনে হাজির করে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন করার প্রতিশ্রুতি জনগণের সামনে সরকারের পক্ষ থেকে এসেছে, সরকার যাতে এই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করার ব্যাপারে আন্তরিক থাকে, সে বিষয়ে আমি সরকারকে আহ্বান জানাতে চাই। এবং সর্বশেষ বলবো যে আমাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু বিভাজন, এবং এই বিভাজনের সুযোগে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে।